দিনাকালীতে গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। হঠাৎ করে অনেক অনেক মেসেজ ঢুকে, তো সেই মেসেজগুলো রীতিমতো দেখতে হয়। তাহলে অনেক মানুষের মনের কথা, কষ্টের কথা, সমস্যার কথা অনেক সময় চোখের পলক থেকে বেরিয়ে যায়। তাই আমাদের সব সময়তেই চোখ নিচে রাখতে হয় মোবাইলের কাছে, তাহলে কোনো কিছু মিস না হয়ে যায়। কিন্তু আপনার তো জীবন থেকে মিস হয়ে যাচ্ছে, আপনার বয়স বেড়ে যাচ্ছে, আপনার বিয়ে হচ্ছে না, আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু আপনার কোনোভাবে বিয়ে হচ্ছে না। তো আমি আজকে যেমন টোটকা বলবো, যে টোটকাটা আপনাকে বিয়েতে খুব তাড়াতাড়ি সাকসেস দিতে সাহায্য করবে। যেখানে বিয়ের জন্য আজকে বহু মানুষ কিন্তু পাগল, যেখানে বিয়ের জন্য কিন্তু আজকে বহু মানুষ চেষ্টা করছে, কথা হচ্ছে, দেখাশোনা হচ্ছে, তারপর হঠাৎ করে বিগড়ে যাচ্ছে, আর কোনো খোঁজ খবর হচ্ছে না। ইভেন আমি রিসেন্ট পরশুদিন একটা এমন খবরও পেলাম যে বিয়ের সম্বন্ধ দেখা, দুটো পরিবারে পাকা কথা হয়ে গেছে, বিয়ে ফেব্রুয়ারি মাসেই ডেট পড়েছে, কেনাকাটাও প্রায় কমপ্লিট, হঠাৎ করে মেয়ে পালিয়ে গেছে প্রেমিকের সাথে। তো বিয়ে একটা এমন ট্র্যাজেডি যেটা সবার সঙ্গেই হতে পারে। আজকে বললে আপনার বিয়ের সমস্যা থাকে, বিয়ে কোনোভাবেই হচ্ছে না, শত চেষ্টা করছেন, বাড়ির লোক মানছে না, বা বাড়ির লোক মানছে, ভাগ্য মানছে না, বা ভালো পছন্দই হচ্ছে না, কোনো কারণ হতে পারে। তো আজকের এই টোটকা আপনার বিয়ে অবশ্যই দেবে। বলছে অনেক চেষ্টায় হচ্ছে না বিয়ে, ক্রিয়াটি করুন হলুদ হাতে নিয়ে, ক্রিয়াটি করুন হলুদ হাতে নিয়ে। অর্থাৎ এই হলুদ এর গুণ অনেক, এবং বলছে বিয়ের সময় প্রথম হয় গায়ে হলুদ, সেটা হলুদ দিয়ে। এই হলুদ হচ্ছে যেমন একদিকে বগলাকে নির্ধারণ করে, তেমনি হলুদ হচ্ছে বৃহস্পতিকে নির্ধারণ করে। হলুদ যেমনি আবার অ্যান্টিবায়োটিক, আবার হলুদ আপনার জীবনে অ্যান্টিসেপটিক, অর্থাৎ আপনাকে জার্মস থেকে মুক্ত করে। তো আজকের এই হলুদ অর্থাৎ শুকনো হলুদ বা গোটা হলুদ, এটা কিন্তু আপনি কাঁচা হলুদ ইউজ করবেন না, হলুদ গুঁড়ো ইউজ করবেন না। আজকে শুকনো হলুদের ক্রিয়া, যেই হলুদটি আপনাকে হাতে নিয়ে একটি জিনিস করতে হবে, সেটা বলবো, আসবো সেই সময়। তো করার পর যদি সেই হলুদটাকে রাখতে পারেন, আর 15 দিন অন্তর আপনি যেটা করতে হবে সেটা করতে পারেন, তাহলে খুব দ্রুত আপনার বিয়ের যোগাযোগ তৈরি হবে, বিয়ে হবে ভালো পাত্রীর সাথে বা পাত্রর সাথে, ভালো ঘর দেখে। যারা বিয়ে নিয়ে সমস্যায় চলছেন, সেটা প্রেম, বিয়ে, হোয়াট এভার, তারা প্রত্যেকজন এটা করতে পারেন। আজকে টোটকা, অনেক চেষ্টায় হচ্ছে না বিয়ে, ক্রিয়াটি করুন হলুদ হাতে নিয়ে। একদম হলুদ মানে কাঁচা হলুদ নয়, শুকনো হলুদ বা গাঢ় হলুদ। আসবো বিষয় নিয়ে, ফার্স্ট কলার দেখে কি আছেন। নমস্কার। নমস্কার দাদা, বলুন, বলছি। জানবেন কার সম্বন্ধে? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের নাম? আপনার ছেলের নাম? ছেলের নাম হচ্ছে রিতম নন্দী। ডেট অফ বার্থ? 26/1/2007। জন্ম সময়? সময় রাত্রি 12:30। 26/1/2007, হ্যাঁ হ্যাঁ। রাত্রি 12:30। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। জন্মবার শুক্রবার, ফ্রাইডে। হ্যাঁ হ্যাঁ। বাংলা মতে বৃহস্পতিবার পড়েছে, তাই তো? দাদা 25 তারিখ বৃহস্পতিবার ছিল, শুক্রবার রাত্রি 12:30। হ্যাঁ, তাই তো বললাম, জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, বাংলা মতে শুক্রবার পড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা মেইন হরোস্কোপে ঢুকবো। তার আগে জিজ্ঞাসা করবো যে অনুষ্ঠান কেমন লাগে? খুব ভালো লাগে দাদা, আপনার অনুষ্ঠান তো রোজই দেখি। ওকে। তো টোটকা যেগুলো দেয়া যদি করা হয় না, করা হয় না? হ্যাঁ, টোটকা করা হয়। ওকে, মানে সব রকম চেষ্টা বিচেষ্টা করে যান। হ্যাঁ। চলুন, তুলা লগ্ন, মেষ রাশি, নক্ষত্র অশ্বিনী, ঠিক আছে। এবং আপনার এই সন্তান তিথিতে জন্মেছে অষ্টমী, এটা খুব অত্যন্ত শুভ। যারা অষ্টমীতে জন্মায় তারা জীবনে একটা সময়ের পরে গিয়ে সাকসেস পায়। এরা প্রথম লাইফটা স্ট্রাগল করে, পরের লাইফে গিয়ে সাকসেসটা পায়। জন্মচার বলছে এই ছেলের ক্ষেত্রে আপনাকে মাথাটা কন্ট্রোল করতে হবে। বলছে অনেক সময় খুব চঞ্চল মাইন্ড হয়ে যায়, ফ্রিকেল মাইন্ড হয়ে যায়, অনেক সময় দোনামোনায় ভুগবে, আর নিজের সাবজেক্ট নিয়ে সিদ্ধান্ত ঠিক করতে পারবে না। এই চার্ট সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট। আর্টস নিলে কোনো রেজাল্ট নেই, কমার্স বা সায়েন্স নিয়ে ডেভেলপমেন্ট বেশি আছে। ও কি স্ট্রিম নিয়েছে? এবারে তো উচ্চ মাধ্যমিক দেবে দাদা। হ্যাঁ, তো স্ট্রিমটা কি ইচ্ছা আছে? কমার্স নিয়ে পড়ছে। তাই তো বললাম,
হ্যাঁ যে সায়েন্স আর কমার্সের মধ্যেই পেতে হবে, কমার্স নিয়ে পড়ছে, কিন্তু পড়াশোনা যতটা হওয়ার কথা ততটা কিন্তু হচ্ছে না, যার ফলে ও কিন্তু স্টুডেন্ট বেশ ভালো, খুব ট্যালেন্টেড, কিন্তু কিছুটা অমনোযোগী হয়ে যাচ্ছে আর মাইন্ড চঞ্চল হয়ে যাচ্ছে। এছাড়া ওর ক্রিয়েটিভ আর্ট ভীষণ ভালো, যে কোনো গেমস, দাবা, যে কোনো গেমস ওর জন্য ভীষণ প্রেফারেবল। কিছু শেখেও এক্সট্রা ক্যারিকুলাম? হ্যাঁ গেম খেলি দাদা। তো আমার তো এক রিলেটিভ আপনার কাছে গিয়েছিল, দিয়ে খুব উপকৃত হয়েছে। তো আমি তো চেষ্টা করে আজকে লাইনটা পেলাম, উনি আমাকে বলেছিল আপনাকে ফোন করতে। ওকে, তো এই যে আপনার যে ছেলে আছে যার কথা আপনি বললেন, তাকে কন্ট্রোল করতে হবে। তো কন্ট্রোলিং কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ট্যালেন্টেড, এডুকেটেড এবং জীবনে প্রতিষ্ঠাও মারাত্মক পাবে। এই যে আপনার রিলেটিভ এসেছিল কালীঘাট চেম্বারে, তিনি দেখিয়ে কি বললেন? উনি খবর পেয়েছেন, ওনার ছেলের ভালো হয়েছে সবকিছু। উনি আমাকে বলেছিল যে তুমি দাদাকে একবার চেষ্টা করে ফোনে দেখো, তারপরে পারলে দাদার কাছে যাবে। আচ্ছা আপনি বলতে, একটা মানুষ কখন একটা অচেনা ব্যক্তির রেফারেন্সটা দেয়? কখন দেয়? যখন তার কাজ হয়, যখন সে রেজাল্ট পায়। কাজ হয়েছে, ভালো হয়েছে তার, এবং দেখুন পরিবর্তনটাও তো হয়েছে, এটাই ইম্পর্টেন্ট। এবং আমি বলবো আপনার এই ছেলে যথেষ্ট মেধাবী, উচ্চ শিক্ষার যোগ আছে, ট্যালেন্টেড এবং কমার্স নিয়ে পড়ছে, পরবর্তী ক্ষেত্রে যে কোনো ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারে, ঠিক আছে? একদম, যে কোনো ম্যানেজমেন্ট খুব ভালো হবে এর জন্য। কিন্তু এই জন্মচারটার প্রতিকার কই? শুক্র রাহুর যোগ, এখানে শনি খুব নেগেটিভ হয়ে গেছে, এখানে আবার রবি ডাউন হয়ে গেছে, ওর সাকসেস পেতেও পাবে না। এটাকে ইমিডিয়েট কাটিয়ে নিন, ঠিক আছে? আর পারলে একটু যোগাযোগ করুন, ঠিক করে দেওয়া যায়। ভালো থাকুন। দেখুন এই যে ফোন করলেন ম্যাডাম, উনি কি বললেন যে আগে জানলেন, তারপরে বললেন যে আমার রিলেটিভস গেছিল দেখাতে, উপকার পেতে কালীঘাটে। তো এই যে কালীঘাট, ব্যারাকপুর, শিয়ালদা, শোভাবাজার নয়, আপনি কতটা মাইন্ড সেট আপ করছেন যে আমাকে এবার ভালো করতে হবে, আমাকে এবার প্রতিকার করতে হবে, আমাকে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাকে আবার প্রতিষ্ঠিত হতে হবে, এই ভাবনাগুলো আনতে হবে, তাহলে আপনার সাকসেস। অথবা না হলে রেজাল্ট নেই, বাড়ি বসে বসে অনুষ্ঠান দেখে 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 পাগল হয়ে যাবেন। এ বলবে এটা ভালো, আর একজন বলবে ওটা ভালো, আমি বলবো সেটা ভালো, আপনি পাগল হয়ে যাবেন। তার থেকে একটা নির্দিষ্ট করে হাত ধরুন, যার হাতটা আপনার সঙ্গে সঙ্গে তিনিও শক্ত করে ধরবেন। আজকে আমার যে 18 বছরের পদযাত্রা, এই 18 বছর ধরে কয়েক লক্ষ লক্ষ ক্লায়েন্ট, কারোর হাত ছাড়েনি। যে যখন যে বিপদে পড়েছে হোয়াটসঅ্যাপ করেছে, রাতে দিনে ভোরে যখনই চোখ পড়েছে মেসেজে অ্যান্সার দিয়েছি। একটাই কারণ, উনি আজকে আসবে না, কাল ঠিক আসবে। উনি আমার থেকে 2010 সালে প্রতিকার পড়েছে, ভালো আছে, ভালো থাকুক। যদি কখনো কোনো প্রবলেম হয়, মাথায় আগে জয়দার কথা মনে পড়বে, এটা ইম্পর্টেন্সই আছে। তো যদি আপনি এখনো পিছিয়ে যান, এগিয়ে আসার চেষ্টা করুন, যাকে ভালো মনে থাকে দেখান, প্রতিকার করুন, আর ভালো থাকেন। নমস্কার। নমস্কার স্যার, বলুন। বলছি আমি তো আমার দাদার বিষয়ে একটু জানতে চাই। দাদার নাম? দাদার নাম হচ্ছে রাজা ঘোষ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 20/11/1990 সাল। জন্ম সময়? আর জন্ম সময় হচ্ছে সকাল 10:30টায়, আর দুর্গাপুর হাসপাতালে। দুর্গাপুর? হ্যাঁ। আচ্ছা, তো আপনি দুর্গাপুর দিয়ে ফোন করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা। দাদার জন্মবার হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে? হ্যাঁ, এখানটাই গন্ডগোল। জন্মচার্ট বলছে বিবাহিত জীবন বিলম্ব, বাধা, এবং বলছে ভালো পাত্রীর সন্ধান পাবে না, অথবা যদি পেয়ে যায় কথা হয়েও কথা কেটে যাবে। জন্মচার্ট বলছে কর্মজীবন বেশ ভালো, কিন্তু কর্মের জায়গায় একাধিক পরিবর্তন আছে, কর্মের স্টেবিলিটি নেই। দাদার কিন্তু অল্পতে মেজাজ গরম হয়ে যায়, মাথা ভীষণ গরম হয়ে যায়, এবং কাকে যে কি বলছে কিচ্ছু মুখে রাখে না। এবং বলছে জন্মচার্ট যে লগ্নের পঞ্চম ঘরে মঙ্গল, সপ্তম ঘরে কেতু, এই মঙ্গল আর কেতু এক ঘর ডিফারেন্সে থাকলে ছন্ন ছাড়া যোগ হয়, যার ফলে দাদার শরীর ভালো যাবে না,
হেলথ প্রবলেম, একদম ভালো যাবে না, হেলথ প্রবলেম, এবং একটা না একটা লেগেই রয়েছে। তা এগুলোর প্রতিকার কিছু করেছেন? ঠিক তো আমি সবাইকেই বলি যারা ফোন করে, দাদার যে গুরুচণ্ডাল দোষ, বিষ যোগ, দারিদ্র যোগ কাটিয়েছেন? তাহলে কি করবেন আপনি? শুধু জানবেন? আমি দুটো কথা বলবো, দাদার মকর লগ্ন, ধনু রাশি, আর নক্ষত্র হচ্ছে মূলা। দেখুন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হার্ডওয়্যার সব কটাই স্যুট হবে। উনি চাইলে কোনো বাড়িতে অফিসে গিয়েও কাজ করতে পারেন, বা নিজে কোনো দোকান খুলতে পারে ইলেকট্রনিক্স পার্টস এর। তাই তো আপনাকে বললাম, আমি তো আপনাকে বলেই দিলাম, আপনাকে বলতে হয়নি যে এক হচ্ছে বাড়িতে বাড়িতে কাজ করবে, আর একটা হবে দোকান খুলবে। দোকানটাকে তো খুলবে, আজ নয় 1 বছর 2 বছর দোকান কিন্তু খুলতেই হবে। এবং এখানে দাদার বিবাহিত জীবন প্রবলেম, রোজগারে প্রবলেম, সেভিংসে প্রবলেম, আর শরীরে প্রবলেম। এই চারটে একটু ক্লিয়ার করে নিন। ক্লিয়ার? আমি কেন বলবো, আপনি নিজে মেলাবেন। এই যে আপনার আগে যে ম্যাডাম ফোন করলো, তার কথাগুলো শুনেছেন? তিনি কি বললো? যে আমার পাশের, আমার রিলেটিভস কালীঘাট দেখি যে ভালো আছে। তো ভালো থাকবে আপনার দাদা, তবে তো আপনি পরে কেউ বিপদ পড়লে আমার নামটা বলতে পারবেন। এটা তাহলে কার ক্রেডিট হলো, আপনার না আমার? এটা তো বুঝতে হবে যে আমার খারাপ কাজ করে লাভটা কি। আজকে 18 বছর রয়েছি, ভালো কাজের তো জয় জয়কার হয়, তাই না? এবার এখানে প্রতিকার করলে আপনাদের বিয়ে, কর্ম, ব্যবসা, অর্থ, শরীর সব কটাকে বাঁধবো আমি, এটুকু মনে রাখতে পারি। না 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 না, নিজে জমি কিনে বাড়ি ঘর বানাতে পারবেন না। যদি দাদা এই মুহূর্তে বাবার করা বাড়িতে বা জমিতে বসবাস করে, একদম সেখানে, আদারওয়াইজ কিছু পারবে না। এখানে কোনো দোষ, কোনো যোগ দেখা। একটা কথা ভাবুন তো, বাড়ি তৈরি করার মতো উপযুক্ত বয়স হতে হয়। আজকে ওনার বয়স 34 বছর, আর 5 বছর পর হবে 39 বছর। তাহলে এখন কি করে বাড়িটা করতে পারে? তাদের রোজগারটাই নেই। রোজগারটা করতে পারলে, আগে থেকে ভালো করতে পারলে, তাহলে আজকে সে বাড়ির জন্য পরিকল্পনা করতে পারতো, জমি কিনা, ইট লাগানো, একটু 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 করতে পারতো, তাই না? তো আপনি কি তার প্রতিকারটা করিয়েছেন? কি করে হবে? মনে রাখবেন, প্রতিকারেই উপকার, তাহলেই ডেভেলপমেন্ট, আদারওয়াইজ নয়। যাকে ভালো মনে হয় তার কাছেই যান, কিন্তু করুন প্রতিকার। ভালো থাকুন। এখানে বারবার আমরা বলেছি যে ভালো থাকার আরেক নাম হচ্ছে জীবন, আর জীবনকে ভালো রাখতে গেলে আপনাকে ভালো থাকতে হবে। একে অপরের সঙ্গে অতপ্রত জড়িয়ে রয়েছে। কিন্তু আমাদের যে আজকে বিষয়, যে বিয়ে হচ্ছে না, প্রচুর পাত্রী দেখছেন, বিয়ের বয়স হয়ে যাচ্ছে, কথা কাটাকাটি হয়ে যাচ্ছে, মনের মিল হচ্ছে না, তারা কি করবেন? এই ক্রিয়াটি আপনাকে করতে হবে হলুদ, শুকনো হলুদ নিয়ে। শুকনো হলুদ দিতে হবে ডান হাতে, নিয়ে করতে হবে। আসল বিষয় কে আছেন কলার? নমস্কার। নমস্কার স্যার। বলুন, কে বলছেন? আমি বিশ্বরূপ সরকার বলছি, নদিয়া জেলা থেকে। জানবেন কার সম্বন্ধে? আমি নিজের সম্পর্কে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 29 জানুয়ারি 1990, 8:30 PM। 1990? হ্যাঁ, 1990। 8:30? ও, সন্ধ্যেবেলা? হ্যাঁ, সন্ধ্যে 8:30। আর কোথায় হয়েছে? হয়েছিল মুর্শিদাবাদ আমতলা হসপিটাল। আচ্ছা, মুর্শিদাবাদ। আচ্ছা, প্রথম যেটা কথা আপনাকে বলবো, আপনার জন্ম বার হচ্ছে সোমবার। একদম স্যার, সোমবার। এবার মেন হরোস্কোপ ঢুকছি। সিংহ লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। এই কুম্ভ রাশির উপর দিয়ে এখন 7.5 লাস্ট ফেজ চলছে। তাই এই মুহূর্তে
কাউকে টাকা পয়সা ধার দেবেন না, কারোর সঙ্গে তর্ক বিবাদে জড়িয়ে পড়বেন না, ভুল জায়গায় ভুল কথা বলে ফেলবেন না, এবং আপনার মাথায় হাত বুলিয়ে আপনার গায়ে হাত বুলিয়ে এখন সবাই কাজ করিয়ে নেবে, সব সহ্য করবেন, কিছু বলতে যাবেন না, বললেই বিপদ। এবং বলছে এখন এই সময়টা কেমন কন্ডিশন চলছে যে আপনার শারীরিক আপনার মানসিক ডামাডোল দিতে পারে, আর্থিক বলবো না, বলেছি শারীরিক আর মানসিক, আর্থিক বলবো না। কেন? এখানে আর্থিক উন্নতি মারাত্মক রয়েছে, আপনি রোজগার 2 হাতে করতে পারবেন, জমাতে পারবেন না, সেভিংস হবে না। রোজগার আছে তো? এটা কি বলা যায়? অনেকে সবাইকেই বলে রোজগার নেই, রোজগার নেই, রোজগার নেই, কষ্ট কষ্ট। না, সবার হয় না, কিন্তু আপনার পরিশ্রমের ফল পান, রাখতে পারেন না ফলটা গুছিয়ে আপনি, তাই তো? এছাড়া বলবো, আমি বলি, এখন শেষ করিনি, আমি বলি, এক হচ্ছে বিবাহের জীবনে প্রবেশ করা জটক বিচার মাস্ট, বিবাহের জায়গায় পা দেবার আগেই জটক বিচার দরকার, নচেত বিয়েতে বিলম্ব, বিয়েতে বাধা, বিয়ের পর মানসিক এবং শারীরিক যন্ত্রণা বাড়তে পারে। ঠিক আছে, এবার আপনি বলুন। স্যার, আপনার কাছে গেছিলেন, তিনি খুব উপকার পেয়েছেন। তো তিনি আমাকে বলেছিলেন যে সৃষ্টি টিভিতে জয় পরাশর স্যার একজন অ্যাস্ট্রোলজি উনি বসেন, খুব ভালো প্রেডিকশন করে, তা তুমি বিষয়টা একটু জানতে পারো, তারপর তোমার যদি ভালো মনে হয় তুমি তার কাছে যেতে পারো। তো আমি স্যার আপনার প্রোগ্রাম দেখছিলাম, মাঝে মাঝে দেখি কিন্তু লাইনে পাই না, তো আজকে প্রোগ্রামটা দেখে আমি পেয়ে গেলাম। তো ওই কারণে স্যার আমি তো যেগুলো বললাম সেগুলো কি মিলে গেল না মিলে গেল না? হ্যাঁ স্যার, মিলেছে। স্যার, আপনার কাছে আমার দুটো তিনটে প্রশ্ন আছে। করুন করুন। ফার্স্ট প্রশ্ন স্যার, আমি এখন একটা স্টেট গভর্নমেন্টের সার্ভিস করি, যেহেতু আমার এখনো এজ আছে, আমি একটু সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের জন্য ট্রাই করছি। তো সেটা আমি এক নম্বর কথা, এবং সেটা আমি ফর্ম ফিল-আপটা আসামে করতে চাই, মানে নর্থ ইস্টে, সেটা আমার ঠিক আছে কিনা। আর দ্বিতীয় কথা হচ্ছে বিয়ে হওয়া ঠিক হয়েছে স্যার, সেটা হচ্ছে আমার মানে বৈশাখ মাসের 29 তারিখ, মানে ইংরেজির 13 তারিখ, মানে মে মাসের 13 তারিখে ডেট হয়েছে। তো সেটা, এবং ভবিষ্যতে আমার অর্থের জায়গাটা কেমন থাকবে স্যার? প্রথম কথা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট রেলের কথা বলছেন আপনি, আসাম ডিস্ট্রিক্টের মধ্যে যদি কোনো এজ ক্যাটাগরি থাকে তাহলে আপনি পেতে পারেন, কারণ আপনার কর্মজীবন বেশ ভালো, বারবার বলেছি 2 হাতে রোজগার করবেন, এটা বলেছি, পাবেন। দ্বিতীয় কথা বলেছি যে বিয়ের জায়গাটা খুব ডিস্টারবেন্স রয়েছে, জটক ছাড়া পা দেবেন না। ঠিক আছে, কারণ বিয়ে হচ্ছে না আর বিয়ে হচ্ছে ভালো লাগে, কিন্তু বিয়ের পর যে অশান্তিটা হবে সেটা খারাপ লাগবে। হলো থার্ড কোয়েশ্চেন আছে যে আপনি 25 সালে আর্থিক উন্নতি কিভাবে পাবেন বা কেমন যাবে, এই উত্তর দেয়া যায় না। আমাদের একটা 25 সালে 12 মাস থাকে, আর 12 মাসে চড়াই উতরাই লেগেই থাকে, গ্রহরা ওদের পজিশন চেঞ্জ করে, ঘোরে, অনেক কিছু করে। তার জন্য বাড়িতে বসে বসে পাকার হাওয়া খেলে হবে না, কারোর কাছে গিয়ে আপনার জন্মজাতের দোষগুলো কাটাতে হবে, তাহলে আপনাকে 25 সাল কেন 50 সাল কেমন যাবে এটা ভাবতে হবে না। আজ এই চোখটা একটু ঘুরিয়ে দেখেন, আবার আপনার স্কুলের অনেক টিচার তার হাতে পাথর পড়ে রয়েছে, আপনার বাড়ির বাইরে ডাক্তার, ব্যারিস্টার, জাজ, অ্যাডভোকেট হাতে স্টোন পড়ে রয়েছে, ইভেন এমএলএ, কাউন্সিলর, পার্টির লোক সব পাথর পড়ে। কেন? কিছু তো কারণ আছে। তো এই জায়গাটা যে আজকে আপনার দেখতে বয়স হয় 34 বছর, তাই তো? আগামী দিনে আরো বাড়তে পারে। তো এই জন্মচারটা রেক্টিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট। আমি হাজার হাজার চার্ট দেখেছি, যাদের চতুর্থ পঞ্চম ঘরে শনি মঙ্গল বীজযোগ করছে, তারা বিয়ের পর শান্তিতে থাকতে পারেনি। এদিকে ভালোবাসা করা বিয়ে, পছন্দ করা বিয়ে, কথা বলা বিয়ে, কিন্তু হঠাৎ করে বিয়ে হওয়ার পরে অঘটন শুরু হয়ে গেল। তো এটা যাতে না হয় সেটাই আমরা চাই, সুস্থ স্বাভাবিক জীবনযাপন। দেখুন, বিয়ে করার সময় কিছু মনে করবে না, অনেকে লক্ষ লক্ষ টাকা খরচা করে, বাজনা, গান, খাওয়া দাওয়া, নাচা গানা, ইনভিটেশন সব করে, কিন্তু যখন বিয়ের পরে সংসারে ভেঙে যায় তখন আবার খরচা করে জ্যোতিষ তান্ত্রিক ভাই ছোটাছুটি করে বা উকিলের সঙ্গে ছোটাছুটি করে। এগুলো চাই না। বিয়েটা ভালোভাবে দেখে বেঁধে বন্ধনী করে যদি করা যায় তাহলে সমস্যাই হবে না। ক্লিয়ার? স্যার, আমার শরীর স্বাস্থ্যটা
উপকৃত স্যার। কিভাবে হবে ঠিক? আপনি কি ঠিক করেছেন? আপনি যদি আপনার স্কুলে গিয়ে অ্যাটেন্ডেন্সে সাইন না করেন তাহলে কি আপনি প্রেজেন্ট থাকবেন না অ্যাবসেন্ট থাকবেন? সেটা অবশ্যই। আপনি একজন টিচার, আশা করি আপনাকে বোঝাবার আমার কোনো প্রয়োজনীয়তা নেই। আমার একটাই কথা মনে হয় যে শিক্ষাটা যেন আগামী দিনে আরো প্রসার হয় এবং আপনি খুব ভালো একজন টিচার হতে পারেন বা ভালো চাকরি পেতে পারেন। আপনাকে দেখে পাঁচজন ইন্সপিরেশন পায়, তার জন্য এই সৌভাগ্যের সন্ধানে। যদি মনে হয় যোগাযোগ করবেন, নাহলে কাউকে দেখাবেন, এগুলো কাটাবেন আর ভালো থাকবেন। স্যার আপনার নিয়ারেস্ট চেম্বার কোথায় আছে একটু বলবেন? আমি তো নদিয়া জেলার চাকদা থেকে বলছিলাম। চাকদার নিয়ারেস্ট চেম্বার ব্যারাকপুর। প্রত্যেক সোমবার একদম স্টেশনের পাশে, বিকেল 4টে থেকে রাত্রি 8টা। আচ্ছা, ওখানে আপনি কি কিবারে বসেন? অনলি মানডে, সোমবার। সোমবারে। আপনি আমাদের বুকিং নাম্বার লিখে রাখুন, বুকিং নাম্বারে বুক করে একবার সময় করে আসবেন, বিয়ের আগে অবশ্যই আসবেন। আচ্ছা আচ্ছা, ভালো থাকুন। দেখুন এখানে আপনারা সবাই শুনলেন যে ভদ্রলোককে আমি বললাম যে আপনার কিন্তু আর্থিক কোনো প্রবলেম নেই, আপনি 2 হাতে রোজগার করলেন, কিন্তু হাসলো, বললে হ্যাঁ, আর পরে শেয়ার করলো উনি একজন গভর্নমেন্ট টিচার। তো আপনারা বলুন তো এটা কি বলা যায় যে বাজারে আজকে সবাই বলছে আর্থিক প্রবলেম আর্থিক প্রবলেম আর্থিক প্রবলেম, একবার তো আমি বললাম যে আপনার আর্থিক অবস্থা ভালো, মিলেও গেল। উনি নিজেও রিয়েলাইজ করছে কিভাবে সম্ভব। জন্মচার সঠিক দেখা যায় তাহলে জীবনে আপনি ফেলিওর হবেন, একটু চ্যালেঞ্জ করতে পারি। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার, আমার নাম প্রিয়া সাপাল, আমি পাইকপাড়া থেকে বলছি। ওকে, জানবেন কার সম্বন্ধে? আমি আমার সম্বন্ধেই জানতে চাই। ডেট অফ বার্থ। সরি? ডেট অফ বার্থ? ও 15 ফেব্রুয়ারি 1990। জন্ম সময়? জন্ম সময় সকাল 11:55। জন্মস্থান? পাইকপাড়া। পাইকপাড়া। কি বেলগাছিয়া পাইকপাড়া? হ্যাঁ, বেলগাছিয়া পাইকপাড়া। এটা কি আশুও বাজারের সামনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার জানার কথা এটা। না। আপনি কি আমার শেখানো কলার? হ্যাঁ হ্যাঁ। আপনি কি আমার দেখি আমি প্রথম। ইয়েস, অনেকে শক খাবে, অনেক যারা দর্শক যারা দেখছে বা শুনছে ভাবে কি করে সম্ভব। জয়দা কি করে বলে দিল আশুও বাজার? আপনার বাড়ির থেকে মিল্ক কর্নি 2 মিনিটের রাস্তা। হ্যাঁ হ্যাঁ। জন্মবার বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। এবার ঢুকছি মেন হরোস্কোপে, লিখে রাখুন। বৃষলগ্ন, তুলা রাশি, নক্ষত্র চিত্রা। ঠিক আছে, প্রথম কথা বলবো আপনি একটু বুঝে বুঝে চলতে হবে। একটা এমন সিচুয়েশন চলছে যে আপনার হওয়া কাজে বাধা, কাছের লোকেরা দূরে চলে যাবে, আপনাকে ভুল বুঝবে এবং আপনার প্রিয়জন আপনার সাথ ছাড়তে পারে। জন্মচাট বলছে আপনি প্রবল মাঙ্গলিক দোষের মধ্যে পড়ে গেছেন। এই মাঙ্গলিক দোষ থাকলে মানসিক শান্তি জীবনে আসে না এবং বিবাহের ক্ষেত্রে বাধা, বিবাহের পরে মানসিক ডিস্টারবেন্স প্রচন্ড থাকবে। আপনার কর্মজীবন বেশ ভালো, জীবনে রোজগারের রাস্তা বেশ ভালো, আপনি চাইলে চাকরির চেষ্টা করতে পারেন অথবা যদি মনে হয় বিজনেস করলে জীবনে প্রতিষ্ঠার জায়গা আপনি পাবেন। লগ্নের অষ্টম ঘরে শনি মঙ্গল শুক্র একত্রে বসে আছে। আপনার মাথার যন্ত্রণা, মাইগ্রেন প্রবলেম, চোখের প্রবলেম, ঘাড়ের প্রবলেম, স্পন্ডালাইটিস এগুলো আসতে পারে বা থাকতে পারে। এছাড়া কিছু গাইনোকোলজি প্রবলেমে ভুগতে পারেন আপনি। হ্যাঁ, ভুগছি। যেগুলো বললাম মিলছে তো না মিলছে না? যথেষ্ট মিলছে। এবং আমি একটাই কথা বলবো, আপনার বাড়ির বাস্তু কিন্তু একদম ভালো নয়। আচ্ছা। এই বাড়ির বাস্তু খারাপের জন্য এই বাড়িতে কারোর কোনো শুভ খবর, ভালো অনুষ্ঠান, ডেভেলপমেন্ট, সফলতা আসছে না, আসতে দেবে না। এবার আপনি শেয়ার করুন কি প্রবলেমস আপনার, বলুন। আমার প্রবলেম বলতে আমার বিয়ে 9 বছর হবে আর কি, 8 বছর প্লাস চলছে। ওকে, তো আমার মানে সন্তানের জন্যই আমি ফোন করেছি। তা কি বললাম, বিবাহিত জীবন শুভ নয়, তাই তো হচ্ছে। একটা হ্যাপিলি ম্যারিড লাইফ তখন আমার পরিবারটা ফুলে ফলে ভরে থাকে, আর এখানে আপনার সুখ শান্তির একটাই রাস্তা সন্তানের আটকে রয়েছে, তাই না? হ্যাঁ। বাট আপনি ডাক্তার দেখালে টেস্ট করলে খুব একটা প্রবলেম কিন্তু নেই। না, নেই। বাড়ির বাস্তু যেটা বলছি বারবার আপনাকে, প্যাচ আপ করে দিয়েছে। আপনার একটা স্বামীর, আপনার হাজবেন্ডের স্পাম কাউন্টিং কিছুটা কম দেখাচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছেন। কি করে বলছি? আপনি কি আমায় জানিয়েছেন? না।
এবার আমি একটাই কথা বলবো, আপনি ইমিডিয়েট কারোর সাথে কনসাল্ট করুন। আপনার সন্তান যোগ আছে, আর সন্তান আপনার দৌলতেই হবে। সন্তান আসার কোনো কবচ পাথর আজ অব্দি পৃথিবীতে বেরায়নি, কিন্তু কিছু জন্ম চার্ট আপনার ডিস্টার্বেন্স এগুলো কাটাতে পারলে আপনি অবশ্যই এই খুশি মুখ হাসি মুখ দেখতে পারবেন। বোঝা গেল? বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই, কোথাও যান, তাকে দেখান। আর আপনার বাড়ির থেকে নিয়ারেস্ট চেম্বার আমার শোভাবাজার, শোভাবাজার মেট্রো স্টেশন, গেট নাম্বার 1, তার অপোজিট আমার চেম্বার ভাগ্যলোক। আর এই প্রোগ্রামটা অবশ্যই বাড়িতে বাকিদেরকে শোনাবেন, ইউটিউবে গিয়ে তারাও শুনুক যে অ্যাস্ট্রোলজি আছে না নেই। মনে থাকবে? ভালো থাকবে। আপনার যে চেম্বার শোভাবাজার আছে, শোভাবাজারে যেটা অঞ্জলি জুয়েলার্সের ওদিকে, না, আপনি ওদিকে যাবেন না, ওদিকে লাল মন্দির থেকে আপনি আসছেন, হ্যাঁ হ্যাঁ, দেখবেন একদম যেটা 1 নম্বর গেট তার সামনে, আমি বলে দেবো, আপনি বুকিং নাম্বারটা লিখে রাখুন আর অবশ্যই অনুষ্ঠান পর ফোন করুন, ঠিক আছে? ভালো থাকুন। ডেফিনেটলি। আমি তাহলে বললাম কি করে আপনাকে? যতগুলো কথা বলা একটা কি ভুল বললাম? না না, ভুল বলেননি। যেটা বললাম সেটা আগামী দিনেও ফলবে, তার জন্য আমার কোনো এখতিয়ার নেই, স্বয়ং ঈশ্বরই আপনাকে দেবে। সন্তান আসার কোনো কবচ কিন্তু হয় না। খুব ভালো থাকুন, আর অবশ্যই আগামী দিনে চেষ্টা করুন আসার খুব জলদি, কারণ আমাদের সামনে মাঘী পূর্ণিমা, শিবরাত্রি যোগগুলো ভীষণ ভালো যোগ, কাজে লাগাবেন। যে ছিলাম আলোচনায় যে অনেক চেষ্টায় হচ্ছে না বিয়ে, ক্রিয়াটি করুন হলুদ হাতে নিয়ে, শুকনো হলুদ বা গাঁট হলুদ আপনি আপনার হাতে নেবেন, ডান হাতে। রোজ সকালবেলা স্নান করে উঠে হাতটা বন্ধ করবেন, বন্ধ করে আপনি বলবেন ওম প্রজাপতয়ে নমঃ, ওম প্রজাপতয়ে নমঃ, ওম প্রজাপতয়ে নমঃ, ওম প্রজাপতয়ে নমঃ। এটা আপনাকে জপ করতে হবে আপনার বয়স সন্ধি অনুযায়ী। যদি আপনার বয়স 28 বছর হয় 28 বার করবেন, 41 বছর হয় 41 বার করবেন, কারণ 52 বছর বয়স বিয়ে হচ্ছে না, সে 52 বার বলবেন ওম নমঃ প্রজাপতয়ে নমঃ, ওম প্রজাপতয়ে নমঃ, ওম প্রজাপতয়ে নমঃ বলবেন আপনার বয়স সন্ধি অনুযায়ী। তারপর এই হলুদটাকে পরের দিন ভালো করে থেতো করে আমরা কপালে, গায়ে, সারা দেহে মেখে স্নান করে নিন। আবার পরের দিন করুন, অল্প অল্প হলুদ নিন, এক গাদা নেবেন কেন, করে দেখুন আপনার বিয়ে 25এই হবে। নিমন্ত্রণ কিন্তু চাই, যাব, আপনার সঙ্গে হ্যান্ডশেক করব, অনেক উইশ দেবো, আর বসে জমিয়ে খেয়ে আসবো। যারা চাইছেন বিয়েতে আরো বেশি উন্নতি করতে বা বিয়ে খুব তাড়াতাড়ি করতে, যোগাযোগ করতে পারেন যে কোনো চেম্বারে এসে। আজ এখানে শেষ করবো, আবার সোমবার আসবো। মিস করলে ইউটিউবে যান, টেলিভিশন সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই দেখুন, ভালো লাগবেই, লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ আসি, নমস্কার।